হজর যাওয়ার আগে কিছু জিনিস করার লাগে, প্রস্তুতি নেওয়া লাগে। হজর মাসলা মাসাইল শিখা ওয়াজিব প্রত্যেকের লাগি। যদি এটা সম্ভব না হয়, দ্বিতীয় অপশন হইল যে আপনি জান্দ্রাম মাংসর সঙ্গী হইতা। আর এই ক্ষেত্রে সব কাজ করবার আগে জিকেইতা, কাজ করিয়া ইয়া একটা বেড়া লাগাইয়া ইয়া জিকার করলে তো মুশকিলও পড়ে যাবা। আর সবচেয়ে বেশি জরুরি হইল সবকিছু আল্লাহর উপরে সপুর্দ করা। সবকিছু সব কাজের আগে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা অত্যন্ত জরুরি বিষয়। নিয়ত পয়লা ঠিক করা, এরপরে তওবা করা, অন্য কোনো হক তাকিয়া থাকে যদি এটারে এখানেও পরিশোধ করা। যেটা আলফার ময়দানও গেলেও এটা আল্লাহ মাফ করতে নাই। ই আল্লাহর ঘোষণা আছে, আল্লাহ যারে চাইবা মাফ করে দিবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সম্মানিত হজযাত্রীবৃন্দ, দুইফুর রহমান, উলামায়ে কেরাম, আজকের এখানেও জমা হওয়া সব এই জমা হওয়ার বিষয় সব অবগত। হজ প্রশিক্ষণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আমার সিলেটি ভাষায় হই, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ নামাজের বেলায় আল্লাহ হাবিব নির্দেশ হইল আমাদের তোমরা অনুসরণ করো। আর হজর বেলায় আল্লাহ হাবিবে ফরমাইছেন তোমরা আমাদের জিজ্ঞাসা করো। হজর নিয়ত ফয়লা দেখো কা, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি। তাইলে বোঝা গেল এটা সহজ নাই। কারণ নিয়তর মাঝে আপনি চাইতরা আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার এইটার সহজ করে দিও, তাইলে মোটেই এটা সহজ বিষয় নাই। কথাটা বুঝতে গম্য হয়েছে নি, বুঝা হয়েছে নি আপনারা মাথৌকা? জি, মোটেও সহজ নয় বিষয়টা। তবে আটটা কি অনেক কিছু সহজ হয়েছে। আগে তো আটিয়া যাইতা বা অন্যান্য বাহনে যা যাইতা, ব্যবস্থাপনা উন্নত হয়েছে, কিন্তু মূলত বিষয়টা আর্থিক এবং শারীরিক ইবাদতের মাঝে শামিল। এটা যে ফরজ পাঁচটা রুকুন আছে এর মাঝে দুইটা হইল বদনী, একটা আর্থিক আর একটা হইল শারীরিক এবং বদনী। এটা হইল হজ। যাকাত মাল দ্বারা দেন, এটা আর্থিক। নামাজ রোজা এটা শারীরিক ইবাদত। এটা ব্যাপারটা হইল নিজে উপস্থিত হইতে হইব এবং নিজের টাকারও প্রয়োজন। এবং এখন খুব টাকার অঙ্কে বহুত বড় টাকার অঙ্ক এটা। হজ যাইতাম কিতার লাগি যাইতাম, বলে নিয়ত ঠিক করা দরকার। সবকিছু তো আমরা জানি, তা সবসময় ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবকিছু নির্ভর করে নিয়তের উপর। নিয়ত ভালো হইলে ছোট কামের দ্বারা ফায়দা বেশি হয়, বড় কাম করিয়ে নিয়ত ভালো না হইলে ফায়দা বেশি হয় না, সাময়িক হয়। তাই নিয়ত ঠিক থাকতে হবে না। খেয়াল লাগে আল্লাহর হুকুম তামিল করবার লাগে হজ যাইতে। মানুষের হাদিসাব কইবার লাগি নাই, ফখর করবার লাগি নাই, আল্লাহর হুকুম পালন করবার লাগে হজ যাইতা। হজর আহকাম জানা দরকার। তাই প্রশিক্ষণের ব্যাপারে যেটা দিবা, তাই আমি প্রাসঙ্গিক কিছু কথা আলোচনা করতাম চাই। এর মধ্যে প্রথম হইল আদাবে হজ। হজর যাওয়ার আগে কিছু জিনিস করার লাগে, প্রস্তুতি নেওয়া লাগে। কিছু আলোচনা হয়েছে বিক্ষিপ্ত ভাবে। হজর আদবের মধ্যে জরুরি যে দুই তিনটা, ওটাই না আমি কইতাম চাই। লম্বা হওয়ার তো সময় নাই। পয়লা কাম হইব তওবা করা। পয়লা কাজ হইল
তওবা করা, গুনার থেকে পাকসা হওয়া, তওবা করা, আল্লাহর দিকে রুজু করা, তওবা করা, রুজু করা, প্রত্যাবর্তন করা। আর নিয়ত তো রইল এর আগে। হজর মাসলা মাসাইল শিখা ওয়াজিব লেখছেন, তবে ইনো ছাড় আছে যদি মানে শিক্ষা দীক্ষা না থাকে, পড়াশোনা করতে পারি না, তাইলে জানরা মানুষের সঙ্গী বলতা। হজর মাসলা মাসাইল শিখা ওয়াজিব প্রত্যেকের লাগি। যদি এটা সম্ভব না হয়, দ্বিতীয় অপশন হইল যে আপনি জানরা মানুষের সঙ্গী হইতা। আর এই ক্ষেত্রে সব কাজ করবার আগে জিকেইতা, কাজ করিয়া ইয়া একটা বেড়া লাগাইয়া ইয়া জিকার করলে তো মুশকিলও পড়ে যাবা। আর সবচেয়ে বেশি জরুরি হইল সবকিছু আল্লাহর উপরে সপুর্দ করা। সবকিছু সব কাজের আগে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা অত্যন্ত জরুরি বিষয়। গায়ের শক্তি দিয়ে টাকা দিয়ে সবকিছু হয় না, অনেক দেখছি এটা পরীক্ষিত বিষয়। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না। আবারও কথাটা স্মরণ করি দিয়ার অলিল্লাহ যে আদাবে হজ, যেটা তওবা করা, মা বাপ থাকলে মা বাপের ইজাজত লওয়া, নফল হইলে ইজাজত না লাগে হইলে হইব। এমনকি আপনার পুষ্য যারা আছেন তারার বাবা হওয়ার এই সময় পর্যন্ত আমার আসলে গলা ভাঙ্গার কিছু তপস্যু কিছু মেঘ খাই দিয়েছিল, আমার গলা সর্দি করিয়া গলা হয়ে গেছে, আমি নিজে বুঝবাই আর আওয়াজে বেড়াচড়া করে। আবারও তারা ওই নিয়ত ফেলা ঠিক করা, এরপরে তওবা করা, অন্য কোনো হক তাকিয়া থাকে যদি এটারে এখানেও পরিশোধ করা, যেটা আলফার ময়দানও গেলে ওইটা আল্লাহ মাফ করতে নাই। এই আল্লাহর ঘোষণা আছে, আল্লাহ যারে চাইবা মাফ করে দিবা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা আল্লাহর ইচ্ছা দিয়ে, কিন্তু দুনিয়া হইল দুনিয়া বিল ওয়াসাইল, কানুন যেটা নিয়ম যেটা এটা হইল আপনি কোনো মানুষের হক যদি নষ্ট করিয়া থাকেন তাহলে এটা আল্লাহ মাফ করেন না, কথা নাই। আবার হইয়ার যদি আল্লাহ চাইন এরকম কোনো ব্যাপার আপনি আল্লাহর সাথে করতে পারেন, কোনো চুক্তি করতে পারেন, তো সব থেকে মাফি পাই দিবা। তবে এটার বদলা আল্লাহ নিজে দিবা, আল্লাহ এটার বদলা গছি। এর লাগি এই প্রসঙ্গে একটা ব্যাপার আছে, আপনার কাছে আমানত রাখলো, পরে মানুষ পাইলা না তুকাইয়া, বা কারোর ঋণগ্রস্ত আপনি কারোর কাছে ঋণ আনছেন, পরে এই মানুষ তুকাইয়া পাইতরা না, তার কোনো উত্তরাধিকারীও পাইতরা, তখন কিতা করতা? তখন তো এই পরিমাণ মাল সৎকার করতা, নিজের নিয়ত থাকতেই বলে এটা যার মাল তার পক্ষ থেকে সৎকার, আপনি কোনো সওয়াবের আশা করতাম না, বিদ্যা নেওয়ালাই দিবা আপনারে। এর লাগি কিছু দোয়া দরুদ আছে, মসনুম দোয়া আছে, তারপর 4 নম্বর চক্করেও দোয়া আছে। আল্লাহুম্মা ইন্না লাকা আলাইয়া হুকুকান কাসীরাতাম ফীমা বাইনি ওয়া বাইনাক ওয়া হুকুকান কাসীরাতাম ফীমা বাইনি ওয়া বাইনা খালকিক, আল্লাহুম্মা মা কানা লাকা মিনহা ফাগফিরহু লি ওয়া মা কানা লিখালকিকা ফাতাহাম্মালহু আন্নি। আল্লাহ তোমার এবং আমার মধ্যে বহুত হক রয়ে গেছে, এবং আমি এবং তোমার বন্ধাদের মধ্যে বহুত হক রয়ে গেছে। আল্লাহ তোমার আর আমার মধ্যে যে হক রয়ে গেছে এটা তুমি আল্লাহ মাফ করে দাও, আর তোমার বন্ধা এবং আমার মধ্যে যে হক আছে এটার জিম্মাদারি তুমি গছিয়ে আমাদের মাফ করে দাও। এটা ও ক্ষেত্রে, বুল্লার ক্ষেত্রে, না পাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ। আর আল্লাহ চাইলে যে কোনোটাও আল্লাহ নিজে এটার জিম্মাদারি গছিয়ে আপনারা মাফ করে দিতে পারেন। সাধারণ লো হইল, কানুন হইল, নিয়ম হইল হকুল এবার যেটা এটা আল্লাহ মাফ করেন না, আলফার ময়দানও গেলেও আল্লাহ মাফ করেন না।
হকুল্লাহ যেটা আল্লাহর ওপর যা কিছু করবা এখানে গেলে সব আল্লাহ মাফ করে দিবা, এবং মাফ করে দিবার লাগি দাওয়াতও করছেন। এখানে গিয়ে উপস্থিত হওয়া, কার কি সামান আছে, কি আমল আছে, এটা সবই আমরা নিজে জানি। আমার মতো মানুষ তো গিয়ে আলফার ময়দানে ই দাবি করা বলে আমার আমল আল্লাহ তোমার দরবারও পেশ করলাম, আমাকে মাফ করে দেও, হজ কবুল করো, আসই না আল্লাহর বন্ধু সকল আস। তবে সাধারণ আমার মতো মানুষ এরকম না, এরকম আমল না, যেটা দেখি। তো ইনো হলো হুকুম মানা, ইনো আমলের কোনো প্রশ্ন হইতো না, কোনো আমলের প্রশ্নও নাই। আপনি আল্লাহর হুকুম মানছেন, উপস্থিত হয়ে গেছেন, বস অতটুকু। মাফ করে দেনেওয়ালা আল্লাহ, কিভাবে মাফ করে দিবা এটা আল্লাহ নিজে জানেন। এটার বাহ্যিক কিতাবে কিন্তু কিছু সুরত লেখছেন। আপনি যদি জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির এটা আসে কিনা এখন জানি না, ফজাইলে হজ পার করলেও দেখতে পারেন যে আল্লাহ নিজে থেকে হিলা করি রাখেন। দুইটা সুরত লেখছেন, একটা হইল আরোহে মুকদ্দাসা, যারা ইতিপূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, মারা গেছেন, আল্লাহ আরফার তারিখে এই সমস্ত রূহ হলরে নির্দেশ দিবা আলফার ময়দানে উপস্থিত হইবার লাগে। এরপরে আলফার ময়দানে উপস্থিত হওয়ার ফলে আল্লাহ হুকুম দিবা, আমি যারারে দাওয়াত করি মারিছি, তুমি তালার লাগি ইস্তেগফার করো, আমার কাছে মাফি তলব করো। কথাটা মনোযোগ দিয়া শুনেন জানি, আল্লাহ নিজে থেকে হিলা করবা। এই আল্লাহে মুকদ্দাসা করলে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহর দরবারও এই উপস্থিতির লাগি আল্লাহর দরবারও ইস্তেগফার করবা, মাফি তলব করবা। এরার সুপারিশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আলফার ময়দানে উপস্থিত হনেওয়ালা আল্লাহর বান্দাবান্দি যারা উপস্থিত হইন সবারে মাফ করে দিবা এবং হজ কবুল করবা। এক সুরত। আরো সুরত লেখছেন আলফার ময়দানে উপস্থিত হনেওয়ালা হলোর মাঝে যারা আল্লাহর মকবুল বান্দা হল, নিজের আমল দ্বারা মাফি পাই দিবা, হজ কবুল হয়ে যাব। এরার ওসিলায় আল্লাহ বাকি আল্লাহরেও মাফ করে দিবা এবং হজ কবুল করবা। মোট কথা আলফার ময়দান থেকে আপনি খালি হাতে তো আইতা নাই। যদি সন্দেহ আমার ভাইয়া কইস নি কেন, যদি কেউ সন্দেহ হয়, দুই গুণাগার দিয়ে আল্লাহ মাফ করেন না, দুই গুণাগার দিয়ে আল্লাহ মাফ করেন না। এর মাঝে এক গুণাগার হইল যে আলফার ময়দান থেকে বারোইয়া সন্দেহ করে আল্লাহ আমারে মাফ করি দিলা কি না, এটা আল্লাহ মাফ করতাম। কারণ ইনো আল্লাহ খুব তার বন্ধা হলো দাওয়াত দিন ইসইনো মাফ করে দিবার লাগে। আল্লাহর জানা আছে কাল কি সামানা আছে, কাল কি আমল আছে, এটা জানা আছে। তাই এই ব্যাপারে কোনো পেরেশানি হওয়ার দরকার নাই। হুকুম মানা, উপস্থিত হওয়া, বস আমল কিতা আছে কি নাই কেউ জিজ্ঞাসা করত, ওইটা খুব খেয়াল রাখা দরকার। আর ফলে আবারও হই আর ফলে নিয়ত ঠিক করা দরকার। নিয়তের উপরে সবকিছু নির্ভর যেহেতু, তাই নিয়ত ঠিক করা দরকার, অত্যন্ত জরুরি বিষয়টা। তওবা ইস্তেগফার করা দরকার আল্লাহর কাছে, এখন থেকে সুন্নতর পাবন্দি করা দরকার, সুন্নতর পাবন্দি করতে দরকার, এটা খুব জরুরি বিষয়। এখন থেকে যারা টুপি মাথার দেওয়ার অভ্যাস নাই, আল্লাহর ওয়াস্তে হজ যাইতে আপনি অভ্যাস গড়িয়া তুলিলেন, জানি এটা সুন্নত। আর টুপি ছাড়া নমাজও হয় না, হয় না মানে এক দুইবার হইলে মকরুহ সহিত হইব, আর সবসময় করলে এটা মকরুহ তহরিমি হয়ে যাব। মকরুহ তহরিমের হুকুম হইল হারাম, মকরুহ তহরিমের হুকুম হইল হারাম। এটা খেয়াল রাখুন জানি। এই প্রসঙ্গে আইলো যখন আর একটা ব্যাপার আছে, খনি উদলা করে যেমন গেঞ্জি ফিন্দিয়া, আপনি খান কই যাইতরা, কার সামনে যাইতরা, আল্লাহর সামনে খাড়া হইতে লাগি। আপনি তো বাংলাদেশের প্রেসিডেন্টের সামনে গিয়া খাড়া হইতে হইলে আপনি আপনার উত্তম লেবাস যেটা ওটা ফিনবা। আর খুদ আল্লাহ রব্বুল আলামিনের সামনে আপনি খাড়া হইতা উদলা, মাথা তো টুপি নাই, গেঞ্জেগু গাত আত উদলা, এটা তো দেখতেও তো মানানসই হয় না। এর লাগি এটা মকরুহ, সুন্নতর খেলাফ, মকরুহ সুন্নতর খেলাফ। এটাও খেয়াল রাখুন জানি।
কারণ হিউ দেখবা দুনিয়ার সব জায়গার মানুষ আয়, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন মজহবের মানুষ, বিভিন্ন মসলকর মানুষ আয়। এই ক্ষেত্রে দেখা দেখি বহুত আমল করিয়া বহুতে পরে শাস্তির উপযোগী হয়, বোধটা লাগাই দিই। এর লাগি পয়লা এই মিকানো ঠিকঠাক তৈব। আমি আশা রাখি কিন্তু যারা উপস্থিত আছেন সব হানফি মজহবের অনুসারী, তাই আমরার মজহব মোতাবিক সব কাম হইতে হইব। যেমন একটা উদাহরণ আমি দিতাম পারি, 10 জিলহজের 3টা কাজ আছে। জিলহজ মাসের 10 তারিখ আরফার ময়দান থেকে আইয়া রাত্রে মুজদলিফাত অবস্থান করার পরে আরফার মিনাত আওয়ার পরে 3টা কাজ। এই 3টা কাজ একটার পরে 8টা ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব, কিন্তু আমরার মজহব মোতাবিক, হানফি মজহব মোতাবিক ওয়াজিব। পয়লা কাম হইল কঙ্কর মারা, ফাত্তর মারা শয়তান দে। এদিন তো বড় কালি একটারও মারণ বড় শয়তান কোন যেটা ওটা। এরপরে কোরবানি যারা আছে তমত্তু করবা আর কেরান করবা যারা, ওয়াজিব হইল তো কোরবানি দেওয়া। এর 2 নম্বর কাম হইল কোরবানি দেওয়া। আর 3 নম্বর কাম হইল চুল কাটাবা, চুল মাথা মুন্ডানি মানে কামাই লওয়া। এই 3টার মধ্যে ধারাবাহিকতা ওয়াজিব। যদি আপনি ফাত্তর মারিয়া চুল কাটিলেন তাইলে আপনি ওয়াজিব একটা তরক করিলিস, তাইলে আপনার দম লাগে ঠিক। আর একটা কথা প্রাসঙ্গিক আমি দমর ব্যাপার কইতাম চাই। আর এটা একটা কথা আছে এখানে, কথাটা কিন্তু ভুল, কথাটা কিন্তু ভুল। মাত্র ইনো তাকনেওয়ালা গুলোর তারার এক সুবিধা, তারা গুসুস খাইতে পারেন, সুবিধা হয়। তাই হাজি সাহেব কইবা কুরবানি একটা দম একটা, কুরবানি একটা আর দম একটা কইবা। এই কথাটা মোটেও ঠিক নাই। ও হজর গিয়া যে আপনার দমে কেরান যেটা দিবা ওটাও আপনার কোরবানি, তমত্তু করুকা, ইফরাত ইয়ে করুকা, কেরান করুকা, ও যে দম দিবা ও দম মানে ওটাও কোরবানি। আর নাই দম লাগে ওয়াজিব তরফ হইলে। আর কিছু মমনুয়াত আছে, এই মমনুয়াতের বেলায় কঠিন শাস্তি হিসাবে দম ওয়াজিব হয়। এমনি সাধারণত কোনো ভুল ত্রুটি হয়েছে, যেমন একটা খাজুয়াই লিসন দাড়ি পড়ে গেছে, খাজুয়াই লিসন চুলের গেছা 2 গেছা পড়ে গেছে, এটার লাগি আপনার দম ওয়াজিব হইতো না। যেহেতু কসুরিটা হইল ছোট, তাই সাজা হইব ছোট সৎকা। এটা মাসলা মাসাইলের লাগি ওয়াজিব লেখছেন। কথাটা আবার ফিরিয়া ঘুরে ইয়া কইয়ার হজর মাসলা মাসাইল শিক্ষা করা ওয়াজিব। না জানেন যে সম্ভব না হইলে জানরা মানুষের সঙ্গী হইতা। আমি কোনো অ্যাডভার্টাইজ করি আর না, কিন্তু আমার দেখা মতো যেহেতু বড় বড় কিতাবাদি সবে তো সঙ্গেও নিতে পারত না আলিম হইলেও। আর বর্তমানে যেটা বহুত বই আছে হজ সম্পর্কে, কিন্তু আমরা লাগি যথেষ্ট আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে মুআল্লিমুল হুজ্জাজ যেটা, এটা হইল সবচেয়ে ভালো হজ সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে সবচেয়ে ভালো কিতাব। এটা বাংলা অনুবাদও হয়ে গেছে, সংগ্রহ করতে পারেন। মনে করেন 150 টাকা দাম হইব, জানি না। এটা অনুবাদ করছেন মৌলানা আব্দুল লতিফ চৌধুরী, মুহাদ্দিস ঢাকা আলিয়া, আমার উস্তাদ, আমার বাবা নাই, তার নামও আব্দুল লতিফ চৌধুরী, বারোয়াল বাড়ি। জি তাই নাই, তার উস্তাদ আমরা, তার উস্তাদ আমারও উস্তাদ মৌলানা আব্দুল লতিফ চৌধুরী, মুহাদ্দিস ঢাকা আলিয়া, তাই অনুবাদ করছেন। এটার নাম দিয়েছেন হজ ও জিয়ারত, কিন্তু এটা মূল কিতাবের নাম হইল মুআল্লিমুল হুজ্জাজ, যেটা আমার কাছে এখনো আছে, মূল কিতাব আছে আমার কাছে, মুআল্লিমুল হুজ্জাজ। মাসলা মাসাইল এক নজর সব দেখালার দরকার। এরপরে আপনি সিন দিয়ে দিয়ে আপনার সূচি দেখি আপনার যেটা প্রয়োজন, বাংলা ওটা সংগ্রহ করে নিলে যারা বাংলা পড়তে পারেন সহজ হইব। আমি বারবার যে কথাটা অনুরোধ করি, এটা তো হইল আপনি খাজ করবার আগে, কোনো খাজও বারোইবার আগে এই খাজ সম্পর্কে অবগত ওইটা নিজে জানোই না, জাননেওয়ালারে জিকার করি এরপরে খাজও বারোইটা খাজ করতে, ওটা তো আমি অনুরোধ করি। এটা তার এক খুব জরুরি বিষয়। এইখানেও বহুত দেশের মানুষ, যেখানে জেলা আইনওয়ালা, বহুত মজবল মানুষ, বহুত ফিরকার মানুষ
আপনার চোখের সামনে দেখবা একজনের তিন ও চুলের আঘাত তিন ঘুষ দিয়া হে হালাল হয়ে গেছে, আপনিও দেখা দেখি এরকম করুন যদি তো হইতো না। জি, আপনি নিয়ত করছেন তমত্তুর, তমত্তুর নয় ইফরাদর অথবা ফেরানোর। আপনি চাই করিয়া দেখবা মানুষের শত শত নয় হাজার হাজার মানুষের চুল কাটি দিল, আপনি গিয়া চুল কাটি দিলা। জি, এর লাগে দেখা দেখি কিছু করার যাই না জানি, বরং কাজ করবার আগে আমি ও কাম করতাম কিলা করতাম ওখান জানিয়া জানি আপনার মোয়াল্লিম আসেন আলিমকল আসেন, এটা তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখি। আর এই ক্ষেত্রে যেহেতু এটার লাগে টাকা জড়িত এবং বড় টাকার অঙ্ক, অনেকে মনে করেন টাকা দিয়ে সপ্তাহ হয়ে যাব না, এটা ওই তো না, হয় না, ওই তো না, আল্লাহর সাহায্য ছাড়া হয় না। ইনো আপনারা মোয়াল্লিম সাহেব আসেন, এটা বহুত প্রতিশ্রুতি দেন দেখছি আমরা, এটা বাস্তব ক্ষেত্রে অনেকটা হয় না, হয় না। তার পিছনে বেশিরভাগ কারণ হইল, ফন্ড আনা কারণ হইল যেটা প্রতিশ্রুতি দেয়নি তার নিয়ন্ত্রণ টানটানোর আতর নাই। এখানে যাওয়ার পরে তার সরকারের যে আইন কানুন নিয়ম, যেমন এক পুলিশে আপনার অন্য ব্যারিকেড দিলাইছে, গাড়ি একটাই লিছে, আপনি যদি যোগাযোগ করিয়া হইতো নাই, আপনার মোয়াল্লিম করিয়া হইতো না, গালাগালি করলেও চিল্লাইলে চাইলে হইতো না, ওই যে আটটাইছে হে চৌল অথরিটি, হে আটটাইছেও আটটাই লিছে বস খালাস, আপনি এনে চিল্লাইয়া চাইয়া মোয়াল্লিম রে গালিয়াইয়া খাওয়াইতো। এটা আপনার গাড়ির ব্যাপার, যেমন গাড়ি কইছেন সব রেডি, তখন জানি 12টার সময় আইব, 3টা বাজে আর না গাড়ি, অনেকে দেখি গালাগালি করেন, চিল্লাচিল্লি করেন। আল্লাহর ওয়াস্তে আপনারা টাকা দিচ্ছেন ঠিক, আপনারা হক যেটা পাইবার এটা আদায় করতাম, কোনো সময় গালাগালি করিয়া দরবার প্রসাদ করিয়া হজটা নষ্ট করেন না জানি, কারণ হজ মকবুল হজর লাগি সৎ পালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা কইনা বলা হয়, কারণ ওয়ালা জিদালা ফিল হজ, হজ্জে মকবুল মকবুল হজর আলামত ও হজর সফর, কারণ সফরটা কঠিন, আর সফরের মানুষের আসল প্রীতি যেটা এটা প্রকাশ পায়, কষ্টের মধ্যে পড়িয়া মানুষে কি ব্যবহার করে ওটা হইল মানুষের আসল পরিচয়। তাই হজর নিয়ত পায় আবার খেয়াল করুক, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি, আর আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি, ফায়াসসিরহু লি, আল্লাহ এটা আমার জন্য সহজ করে দিও। তাইলে সহজ ব্যাপার না, এই সমস্ত মানুষের লাগে মামলাত করতে গিয়া উল্টাপাল্টা হয়, ধৈর্য ধরিয়া আপনি হক আদায় করুক, ঠিক আছে, খানির তুলি হয়েছে কৌপা কইতে পারেন, আপনি 100 বার কইতে পারেন, কিন্তু বদমিজাজি হইয়া বেশে যদি গালাগালি বস্তা বস্তি লাগাই দিন, তাইলে আপনার নিজের হজ নষ্ট হইব, হজ নষ্ট হইব। তাই এই ব্যাপারে ধৈর্য ধরবার লাগে আমি আপনার কাছে অনুরোধ করব। এটা অনেকাংশে মোয়াল্লিমগুলোর কোনো হাত থাকে না এটার মধ্যে। আলবার ময়দান থেকে রানা হইতে রাইট 9টা 10টা বাজে, গাড়ি নেই, গাড়ি তো সব দিক মোয়াল্লিমের যে গাড়ি সকল দিছে, গাড়ি তো লাইনও আছে, কিন্তু ঘুরিয়ে আইতে পারেন না, রাইট 2টা বাজতে পারে। আপনি চিল্লা চিল্লি করেন যদি বলে আমার মাগরিবর নমাজও কত হয়েছে আর এখন সাহস গেল। হ্যাঁ, একটা কথা মনে রাখুন, জানি আলফার ময়দানও মাগরিবর নমাজ নাই, আলফার ময়দানও মাগরিব নাই, মজলিফা তাইলে মাগরিবে সাফরতা। আর যদি হজ্জে বদল করিয়া থাকেন, হজ্জ বদলের ক্ষেত্রে মারাত্মক ভুল করেন আমরা মানুষে, এটা হইল নিজের আলামল লাগি হজ্জে কেরান করিলেন অনেকে, হজ্জে কেরান করিলেন অনেকে, আপনি অন্যর জিম্মাদারি নিছেন, বুঝি শুনিয়ে নেওয়া দরকার। এটার বহুত একতলাফ আছে, তাই নিরাপদ হইব হজ্জে বদল করলে ইফরাদ করা, হজ্জে বদল করলে ইফরাদ করা ওটা হইল, তমত্তু করলে এটার মধ্যে একতলাফ আছে। যেহেতু আমিরে আপনার দিন হজ ফাটাইতা, তাই হজর লাগি আপনাদের ফাটাইতা, উমরা করবার লাগি নাই, আপনি বল লাগিয়া উমরা করলাম, আমিরের হুকুমের খেলাফ হইল। আপনি 8 তারিখ হজরে হেরাম করবা,
মামুর হিসাবে আপনি হুকুম করছেন মক্কা শরীফ আমিরে আপনার হজ পাঠাইছেন আমিরুল মিকাতটা কি আপনার এহরাম হইতে হইব আমিরুল মিকাত হইল আপনার লাগে এলমলম না জি এলমলম আপনি গিয়া নিয়ত করটা কই হরম শরীফ মক্কা শরীফ আমিরর হুকুমর খেলাফর এর লাগি ইতালিয়া বহুত একতলাফ তাই এই ব্যাপারে এই সমস্তটা কিছু বাঁচবার লাগি পরামর্শ হইল যদি আপনার এহরাম দীর্ঘ থাকা লাগে লম্বা দিন কত কষ্ট হয় না এহরাম অবস্থায় থাকতে বরং সহজ এহরাম সহুলতর কারণে সহজ করবার লাগে আপনি কেরাম করিয়া অন্যর হজ নষ্ট করেন না জানি সব একতলাফর সারাংশ হইব একেও যদি তমত্তু করিলা এটা তার নিজের হজ আদায় হইব টেকাটা দিন ফাটাইছেন তানরে ফেরত দেওয়া ওয়াজিব হইব কথাটা বুঝাইছে ওলামায়ে কেরাম বুঝাইছে নি কথা বিস্তারিত যদি কারোর বুঝার হয় আমি আছি ইনশাআল্লাহ জানিস আমিরুল হজ হইতো নাই এই হজটা মামুরও লইব যেমান ওয়াজিব হইব যেমান মানে টাকা ফেরত দেওয়া ওয়াজিব হইব কথাটা মাথার থাকে জানি নিজের সুবিধার লাগে অন্য হজ নষ্ট করেন না জানি যে কেউ দিয়ে থাকুন আর মহিলাগুলোর উদ্দেশ্যে আমি সংক্ষেপে কইতাম চাইয়ার মহিলাগুলো অনেক ক্ষেত্রে মনে করেন সাদা কাপড় সেলোয়ার বড় কিতা জরুরি না মহিলাগুলোর এহরাম হইল পুরুষের এহরামুল লাখানুল তবে মহিলাগুলোর এহরামটা হইল মুখমণ্ডল যতটুকু জায়গা উজুদ দেওয়া হয় অতটুকু জায়গা খোলা থাকত স্বাভাবিক কাপড় পাকসাফ কাপড় রঙিন কাপড় যেটা আপনি স্বচ্ছন্দভাবে সবসময় কিনতে পারেন চলতে পারেন আটতে পারেন ওটা কিনবা আপনি সারা জীবন হারিয়ে কিনছেন এখন যদি আপনি সালোয়ার কামিজ কিনতেন তাইলে তো বেড়াচেরা লাগবে থাকবো না আমি মহিলাগুলোর উদ্দেশ্য করি আর তো স্বচ্ছন্দভাবে যেটা চলাফেরা যায় ওটা করতে খালি মুখমণ্ডলটা খোলা থাকতো হ্যাঁ যদি কোনো ফিতনা ফসাদের আশঙ্কা থাকে বিশেষ করে জোয়া নকল তাইলে আপনি এমনভাবে রাখতে পারেন সামনে ওলা এখন জিও দিয়া বেলা আজকাল একটা ক্যাফও আছে নানি সামলা বাড়ায় এর উপরে দিয়ে আপনি কাপড়টা উঠতে পারেন মুখও লাগতো না মুখও লাগতো না এটা করতে পারেন মহিলা হলে আত মোজা ফাও মোজা কিনতে পারেন জুতা কিনতে পারেন কোনো অসুবিধা নাই খালি মুখটা খোলা থাকতো পুরুষের এহরাম হইল পার্থক্য অতটুকু পুরুষের এহরাম হইল সমস্ত মাতার মহিলাগুলোর এহরাম হইল শুধু মুখমণ্ডল এর লাগি পুরুষের লাগি মাথা ডাকা হতো নিষেধ জানি মমনুয়াতে এহরামের মধ্যে এটাও মুখ ডাকতাম না এটা যদি মমনুয়াতে এহরাম সম্পর্কে অবগত হওয়ার দরকার কি কাম করলে এহরামের ক্ষতি হয় এটা থেকে বাঁচিয়া থাকা দরকার মকবুল হজর লাগি এটাও জরুরি আপনি নিষিদ্ধ কাম থেকে বাঁচিয়া থাকতা এই জ্ঞান সাধারণত থাকা দরকার সবল থাকা দরকার এটা লম্বা ফিরিস্ট ইনো আমি তো সময় লাগিয়ে দিব তো মমনুয়াত থাকি নিষিদ্ধ কাম থেকে বাঁচিয়া থাকতা সে যদি এক রাইট একদিন অর্থাৎ পুরা একদিন যদি মাথা ডাকিয়া থাকেন তাইলে তার উপরে কিন্তু দম অজীব কিছু সময় হঠাৎ বলে 10-5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা রয়ে গেছে বললে এটার লাগি কিন্তু দমও অজীব হইতো না এগুলো ছোট ভুল ছোট সাজা হইব সৎকা দিত পূর্ণ একদিন এক রাইত হইলে অর্থাৎ 24 ঘন্টায় একদিন হইলে দম লাগবে দমন ব্যাপারটাও আগে করেছি দম ইনো টকাটকি করেন যারা আমরা কোনো তাহইন এরা গুস্তর কারণে বাজারে কারণে টেকা মারবার লাগিয়া মানুষের কোন জানি মক্কা তো বদ্ধ আসইন না মাতইন না মক্কা শরীফ তাহইন এমন বহুত মানুষ আসইন হাজার মানুষ দেখবার নামাজ পড়ে তো এটাই জানিলিস তাকিয়া যে আসলে হজর লাগি কুরবানি বা দম একটা কিন্তু মানুষের কাছ থেকে কইয়া বহুত ভুল চুক হইতে পারে দম একটা দিলাম ও আল্লাহ এটা তো ভুল চুক হইলে এটার মধ্যে কোনটার লাগি কি শাস্তি এটা তো আসে দম তো ওয়াজিব হইতে হইলে তো ওয়াজিব তলব হইতে হইল ওয়াজিব হজর ওয়াজিব 6টা আর বিদায়ী তফুল ওয়াদা সহ 7টা হজর ওয়াজিব হজর মূল রুকুন হইল
ফরজ হইল তিনটা, নিয়ত, আরফার ময়দানের উপস্থিতি, আর কাবা শরীফ তওয়াফ করা, ও তিনটা।